ধানের কোন পোকা কোন অবস্থায় আপনার জমিতে আক্রমণ করে, কোন পোকা কীরা অবস্থায় আক্রমণ করে, কোন পোকা পূর্ণাঙ্গ অবস্থায় আক্রমণ করে, কোন পোকা কীরা এবং পূর্ণাঙ্গ দুই অবস্থায় আক্রমণ করে, এই বিষয়টা আপনি না জানলে আপনি কিভাবে এই পোকা দমন করবেন। সুতরাং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, এই ধানের জমিতে 232 ধরনের পোকার আক্রমণ হয়। এর মধ্যে 20 থেকে 30টি পোকা হচ্ছে ধানের অধিকতর ক্ষতিকর পোকা। এদের আক্রমণের ফলে বোরোতে 13%, আউশে 24%, রোপা আমনে 18% ক্ষতি হয়। দর্শক, কীটনাশক প্রয়োগ করা জমিতে কীটনাশক না দেওয়া জমি থেকে প্রায় 13% ফলন বেশি হয়। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ধানের প্রধান 20টি ক্ষতিকর পোকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসছি। কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনারা ইতোমধ্যে ধানের মাজরা পোকা, যেটাকে আপনারা হলি পোকা বলে থাকেন, ধানের পাতা মোড়ানো পোকা, যেটাকে আপনারা বডাপোক বলে থাকেন, ধানের পাতা মাছি বা হোল ম্যাগট এবং ধানের বিপিএস বা কারেন্ট পোকা বা গুনগুনে পোকা বা ব্রাউন প্লান্ট হোপার এবং ধানের রাইসবাগ বা গান্ধী পোকার বিষয়ে ভিডিও দেখে আসছেন। এবং আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল 20 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী ধানের ক্ষতিকর পোকা পরিচিতি। দ্বিতীয় পর্বে থাকবে ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণীবিভাগ। তৃতীয় পর্বে থাকবে ধান গাছের স্তর ভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন। দর্শক, চতুর্থ পর্বে থাকবে ধানের গলমেজ বা ধানের গলমাছি বা নলিমাছি পোকা ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে রাইস ক্যাশওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে ধানের সবুজ সেমিলোপার পোকা ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ধানের সবুজ সুর লেদা পোকা অর্থাৎ গ্রিন হর্ন ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে ধানের গ্রাস হোপার বা ধানের ঘাসফড়িং পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে ধানের লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর উচ্চুঙ্গা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে WBPS অর্থাৎ হোয়াইট ব্যাকড প্লান্ট হোপার বা সাদা পিট ঘাসফড়িং পোকা ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে ধানের মিলিবাগ বা ধানের ছাত্রা পোকা ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে ধানের GLS বা গ্রিন লিফ হোপার বা সবুজ পাতা ফড়িং পোকা ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে ধানের থ্রিপস বা চুলচুলে পোকা ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে ধানের এয়ার কাটিং ক্যাটারপিলার বা ধানের শীষ কাটা লেদা পোকা ব্যবস্থাপনা। 16তম পর্বে থাকবে রাইস সোয়ামিং ক্যাটারপিলার অর্থাৎ ধানের লেদা পোকা ব্যবস্থাপনা। 17তম পর্বে থাকবে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা। 18তম পর্বে থাকবে ধানের আঁকা বাঁকা পাতা ফড়িং বা জিগজাক লিফ হোপার ব্যবস্থাপনা। 19তম পর্বে থাকবে কীটনাশক বা বিষ ছাড়াই কিভাবে আপনারা ধানের এই ক্ষতিকর পোকাগুলো দমন করতে পারবেন সেই কৌশল। 20তম পর্বে থাকবে আপনি কখন এই ধানে কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ ETL ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল অর্থাৎ বিভিন্ন পোকার অর্থনৈতিক ক্ষতিসীমা আপনাদের সামনে তুলে ধরব 20তম পর্বে। এবং এই পর্বেই আপনি জানবেন ধানে আপনার পোকার আক্রমণের কোন পর্যায়ে আপনি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন রাসায়নিক কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য। দর্শক, আপনি যদি ধান চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই 20টি পর্ব দেখা অত্যন্ত জরুরি, কারণ এই 20টি পর্বেই আপনারা দেখবেন ধানের এই পোকাগুলো দমনের সর্বশেষ পরীক্ষিত
4th জেনারেশনের কীটনাশকের নাম এবং ব্যবহার পদ্ধতি। আজকে থাকছে দ্বিতীয় পর্ব। দর্শক, এই পর্বে আপনারা জানবেন ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণী বিভাগ। দর্শক, লেপিডোপ্টেরা বর্গের প্রজাপতি ও মথ এরা ক্যাটারপিলার বা কীরা অবস্থায় আপনার ধানের ক্ষতি করে। রয়েছে কোলিওপ্টেরা বর্গ, এবং এই কোলিওপ্টেরা বর্গের বিটল এবং উইবিল এরা কীরা ও পূর্ণবয়স্ক অবস্থায় আপনার ধানের ক্ষতি করে। দর্শক, হেমিপ্টেরা বর্গের জাপ পোকা এবং হোয়াইট ফ্লাই এরা নিম্ফ এবং পূর্ণবয়স্ক অবস্থায় আপনার ফসলের ক্ষতি করে। দর্শক, হাইমেনোপ্টেরা বর্গের মৌমাছি, পিঁপড়া ও সপ্লাই এরা কীরা ও পূর্ণবয়স্ক অবস্থায় আপনার ফসলে আক্রমণ করে। দর্শক, হোমাপ্টেরা বর্গের থ্রিপস এরা কীরা ও পূর্ণবয়স্ক অবস্থায় আপনার ফসলে আক্রমণ করে। দর্শক, থাইসেনোপ্টেরা বর্গের থ্রিপস এরা কীরা ও পূর্ণবয়স্ক অবস্থায় আপনার ফসলে আক্রমণ করে। দর্শক, ডিপটেরা বর্গের রয়েছে মাছি। এই মাছি জাতীয় এই পোকাগুলো ম্যাগট বা কীরা অবস্থায় আপনার ফসলের আক্রমণ করে। দর্শক, আপনারা জেনে নিলেন ফসলে কোন বর্গের কোন পোকাগুলো কোন অবস্থায় আপনার ফসলে আক্রমণ করে। দর্শক, তৃতীয় পর্বে আসছে ধান গাছের স্তর ভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন। তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।